Dear student, welcome back CCS online class, especially the student of class 5. My dear student, in last class I discussed about unseen comprehension and it was the part 1. Today I also discussed about unseen comprehension part 2. In last class I discussed about question number 5 and 6. Question number 5, true false. Question number 5, fill in the gaps, 6, true false. Today I hope you are ready with your reading materials. Keep ready everything, pen, pencil or notebooks to write down important point of the class. Today I am going to discuss about question number 7 and 8. Dear student, let us read the question and answer. I have written the question and answer on the whiteboard to save the time. Dear student, let us see the question. Question item 7. Why does Roni make flower garden? Roni cannot ফুল বাগান করে. Answer. And Roni makes a flower garden because he likes gardening. Roni ফুল বাগান করে কারণ সে ফুল বাগান পছন্দ করে. B. Who help Roni in his garden? কারা রনিকে বাগানে সাহায্য করে? Roni's parents help him in his garden. রনির পিতামাতা তাকে বাগানে সাহায্য করে. C. What does Roni plant in his garden? তার বাগানে রনি কি রোপণ করে? Roni plants different types of flower and vegetables in his garden. রনি তার বাগানে বিভিন্ন ধরনের ফুল এবং শাকসবজি চাষ করে. In question number D, when does Roni feel happy? Roni কখন সুখ অনুভব করে? Roni feels happy when the garden is full of flowers. Roni feels happy when the garden is full of flowers. ফুলে পরিপূর্ণ হয় তখন সে কি করে? সুখ অনুভব করে. What does Roni do in his garden? Write in 3 sentences. Roni তার বাগানে কি করে? এই সম্পর্কে লিখবে, এই সম্পর্কে 3টি বাক্য লিখবে. Write 3 sentences. অনেক সময় এটা ইন্ডিকেট করা থাকে কতগুলো সেন্টেন্স লিখতে হবে. আমরা একটা লং সেন্টেন্স লিখতে পারি অথবা একটা সেন্টেন্সকে ছোট করেও লিখতে পারি. Answer. Roni plants various types of flowers and also grows vegetables in his garden. রনি বিভিন্ন ধরনের ফুল এবং শাকসবজি তার বাগানে জন্মায়. He waters the plant regularly. He waters the plant regularly. সে নিয়মিতভাবে তার গাছগুলোতে পানি দেয়. He also keeps the garden clean. সে আরো বাগানটাকে পরিচ্ছন্ন রাখে, ক্লিন করে রাখে, পরিচ্ছন্ন রাখে. এখন দেখো না, let us see. There are 5 questions and 5 answers here. The number allotted for this 7, question number 7, 10 marks. 10 marks allotted for the question mark 7. For each question, 2 marks. You have to answer 5 questions for 10 marks in question number 7. The questions are based on আনসিন কম্প্রিহেনশন. অর্থাৎ তোমাদেরকে যে আনসিন কম্প্রিহেনশনটা দেওয়া হবে ওই আনসিন কম্প্রিহেনশনের উপর ভিত্তি করে তোমার প্রশ্নগুলো করা হবে. এই প্রশ্নগুলো হবে সবগুলো ডাব্লিউএস কোয়েশ্চেন এবং এইগুলোতে তোমাকে একটা বা একাধিক সেন্টেন্স লিখে উত্তর করতে হবে. যেভাবে প্রশ্ন হবে, যেই টেন্সে প্রশ্ন হবে সেই টেন্সে উত্তর করতে হবে. তোমরা খেয়াল করে থাকবে এখানে যেগুলোতে আমরা লিখেছি ওখানে সেন্টেন্সের যে কোয়েশ্চেন যে টেন্সে আছে অ্যান্সার ঠিক সেই টেন্সে দেওয়া হয়েছে. আমরা পরবর্তীতে আমরা আরো
8 অর্থাৎ যেটা আমরা পার্সোনাল লেটার বলবো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 8, এইটা হচ্ছে তোমাকে একটি পার্সোনাল অর্থাৎ ব্যক্তিগত চিঠি লিখতে হবে বন্ধুকে। এটাও হবে তোমার আনসিন কম্প্রিহেনশন বেস, অর্থাৎ আনসিন কম্প্রিহেনশনের তথ্যটাকে ইউজ করে ব্যবহার করে তুমি সিডিটা লিখতে হবে। ওই সিডিটার প্রশ্নের মধ্যে তোমার তোমার বন্ধুর নাম কি হবে, তোমার নাম কি হবে, তোমার ঠিকানা কি হবে, বন্ধুর ঠিকানা কি হবে, এগুলো উল্লেখ থাকবে এবং কি কি নিয়মগুলো ফলো করতে হবে ওইটাও উল্লেখ থাকবে। তাই আমি একটা সিডি স্যাম্পল সিডি আমাদের কম্প্রিহেনশন বেস আমি বোর্ডে লিখে দেব এবং সিডিটা তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি দেখলাম? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে আনসিন কম্প্রিহেনশনে হতে 4টি প্রশ্ন হয়। একটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7 and 8। 5 হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস, 6 হচ্ছে ট্রু ফলস, 7 হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, 8 হচ্ছে লেটার। এই লেটারটা আমরা বোর্ডে লিখতেছি, তোমরা খেয়াল করো এবং ইয়ে করবে। তোমরা কি করবে? এই কোয়েশ্চেন গুলো লিখে নিবে, অ্যান্সার গুলো লিখে নিবে, লিখে এটা খাতায় তারিখ দিয়ে লিখে রাখবে। আমরা যখন স্কুল খুলবে তখন এগুলো দেখবো। হ্যাঁ, ডেট দিয়ে লিখে রাখবে। এখন আমি চিঠিটা লিখতেছি বোর্ডে, তোমরা খাতায় লিখে নেবে। Dear student, we discussed about question item 7. Now I'm going to discuss about question number 8. অর্থাৎ 8 নম্বর প্রশ্নটি তোমাদের যেটা সিটি লিখতে হবে, ব্যক্তিগত সিটি, এটা সম্পর্কে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি এবং একটি উত্তর আমি নমুনা উত্তর লিখেছি, একটা প্রশ্ন লিখেছি। আগে প্রশ্নটা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন এট ফার্স্ট, দেন ইউ ক্যান রাইট দ্য অ্যান্সার। এই সিডিটি লেখার সময় তোমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্নের ভাষাটা কিরকম, হ্যাঁ সেই প্রশ্নটা বোঝার চেষ্টা করতে হবে। দেখো আমি এই যে প্রশ্নটা বোর্ডে লিখেছি এবং বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে প্রশ্নটা আসবে। সাপোজ মিন মনে করো, সাপোজ এর পরিবর্তে ইমাজিনও দিতে পারে, অথবা তোমাকে বলছে সাপোজ অর ইমাজিন, মনে করো, ধরে নাও, ইউ আর রানা, তোমার নাম রানা, অথবা রুবা, অবলিক মানে অথবা ইউর ফ্রেন্ড ইজ নিলয়, তোমার বন্ধু হচ্ছে নিলয় অথবা নীলা। একটা ছেলের নাম একটা মেয়ের নাম, এদিকে একটা ছেলের নাম একটা মেয়ের নাম। কারণ তোমরা ছেলেদের স্কুল আছে, মেয়েদের স্কুলও আছে, পিএইচসি পরীক্ষা বা প্রাথমিক সমাপনী পরীক্ষা ছেলেরা দিবে তা না, মেয়েরাও দিবে। তাই কোয়েশ্চেন করার সময় এমন ভাবে করে যাতে কোন রকমের এই কনফিউশন না থাকে। মেয়ে হলে মেয়ের নামটা ইউজ করতে পারবে, ছেলে হলে ছেলের নাম ইউজ করতে পারবে। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি। তোমার দেখো আমাদের যে আনসিন কম্প্রিহেনশন কি ছিল, সেটা ছিল রনিস হবিস অ্যাবাউট গার্ডেনিং। এটা রনি যে বাগান করতো, এই বাগান সম্পর্কে, রনি সম্পর্কে লেখা। এখান থেকে আমরা দেখো কিভাবে একটা আনসিন কম্প্রিহেনশনের লেটার লিখতে হয়। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হবি। তোমার বন্ধুকে তোমার শখ সম্পর্কে একটি চিঠি লিখতে হবে। দেখো এখানে কতগুলো হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ। এখানে কিছু শব্দ দেওয়া আছে যেগুলো তোমাকে একটু সহায়তা করবে, একটু হেল্প করবে। তোমাকে ডেট লিখতে হবে, তারিখ লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, সেলিউটেশন অভিবাদন অর্থাৎ তাকে অ্যাড্রেসিং করতে হবে। হ্যাঁ, এরপর মেইন পয়েন্ট, প্রধান বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটি মেইন পয়েন্ট আর মেইন আইডিয়া, বডিটা মেইন জিনিসগুলো লিখতে হবে। তারপর সিরিজের একটা ক্লোজিং হবে, সমাপ্তি হবে। হ্যাঁ, এরপরও তোমাকে আর মনে রাখতে হবে, রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস। তোমাকে কমপক্ষে 6টি সেন্টেন্স লিখতে হবে সিরিজ। তুমি বেশি লিখতে পারো, অসুবিধা নেই, তবে কমের মধ্যে বলা হয়েছে 6টি লেখার জন্য। তবে আমাদের স্টুডেন্টরা বেশি লেখে এটা চিঠিটা, আর 6 সেন্টেন্সের বেশি হবে। ইউজ ক্যাপিটাল লেটার, এখানে একটা পয়েন্ট আছে। ক্যাপিটাল লেটার যেখানে হয় সেখানে ইউজ করতে হবে। ফুল স্টপ লিখতে হবে, অর্থাৎ পাংচুয়েশন মার্ক ইউজ করতে হবে। কারেক্ট স্পেলিং, বানানটা কারেক্ট করতে হবে, বানানটা দেখবে স্পেলিংটা কারেক্ট আছে কিনা। আর
তোমার ফুল স্টপ বলতে আমরা পাংচুয়েশন মার্কস কথা বুঝবো। পাংচুয়েশন মার্কস ডিফারেন্ট টাইপ অফ পাংচুয়েশন মার্কস, হ্যাঁ, যেখানে যেভাবে যেটা প্রয়োজন সেটা ইউজ করতে হবে, ক্যাপিটাল লেটার। এখন আমরা প্রশ্নটা বুঝলাম এবং উত্তরটা এখন আমরা লিখছি। দেখো এই প্রশ্নের মধ্যে যেভাবে বলছে, আমরা ছেলেদের স্কুল হলে ছেলের নামটা নিছি আমি, হ্যাঁ, নিলয় আর নীলা না নিয়ে নিলয়কে নিয়েছি। যেহেতু আমরা কলেজিয়েট স্কুল, এটা আমরা আমাদের স্কুলের আশেপাশে একটি কাল্পনিক ঠিকানা আমরা ইউজ করেছি। 16 কমা দিয়েছি আইসপেক্টরি রোড, চট্টগ্রামের স্পেলিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চিটাগংয়ের, এখন চট্টগ্রাম হয়েছে। এটা খেয়াল রাখতে হবে, বানানের মধ্যে খেয়াল রাখতে হবে। দেখো এখন আমি এখানে একটা তারিখ দিয়েছি, ডেট দিয়েছি। ডেটের কথা বলা হয়েছে এখানে, ডেট, হ্যাঁ, অ্যাড্রেসের কথা, ডেটের কথা। 20 জুন লিখেছি, কারণ জুন লিখছে আমাদের হাফ ইয়ারলি এক্সামের অ্যারাউন্ড দ্যাট টাইম, অথবা তোমার ফাইনাল এক্সামের টাইম, যখন তোমার এক্সাম হবে ওই ডেটটা তুমি এখানে আনবে। হ্যাঁ, এটা তোমার হাফ ইয়ারলি হতে পারে, ফাইনাল এক্সাম হতে পারে, যখনই এক্সাম হবে তখন এক্সামের কাছাকাছি টাইমটা এখানে আনবে। তারপর দেখো এখন সেলিব্রেশন, যেটা আমরা অ্যাড্রেস লিখেছি, ডেট লিখেছি, সেলিব্রেশন লিখেছি। সেলিব্রেশন হচ্ছে ডিয়ার মিলয়, হ্যাঁ। তারপর আমরা যাব আমাদের সিডিতে, মেন পয়েন্টে যাচ্ছি, লেটারে যাচ্ছি। আই হ্যাভ রিসিভ ইউর লেটার জাস্ট নাও। এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স কি লেখা, অর্থাৎ সিডিটা আমি এইমাত্র পেয়েছি, কোনো কাজ এইমাত্র হয়েছে বুঝলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ কাজটি এইমাত্র সম্পন্ন হয়েছে। হ্যাঁ, তো তুমি এটাকে ওভাবেও লিখতে পারো, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, গতকাল পেয়েছি, এটাও লিখতে পারো, অসুবিধা নেই। এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, আই হ্যাভ রিসিভ ইউর লেটার জাস্ট নাও, এই মাত্র পেয়েছি বুঝলে, এখন মাত্র কাজটি শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লেটার, তোমাকে চিঠির জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই চিঠির জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, সো মাচ। হ্যাঁ, you have wanted to know about my hobby. You have wanted, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। তুমি চেয়েছো, জানতে চেয়েছো আমার শখ সম্পর্কে, হবি সম্পর্কে, মাই হবি সম্পর্কে। নাও কমা, এটা ফুল স্টপ, হবি। নাও আই এম গোয়িং টু রাইট, এখন আমি লিখতে যাচ্ছি, প্রেজেন্ট আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট ইট। তোমাদের এখন আমরা সিডিতে যাচ্ছি। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, ওই যে আমার হবি সম্পর্কে লিখছি। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আই হ্যাভ মেড এ বিউটিফুল গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং। আই হ্যাভ মেড আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন। আই হ্যাভ মেড আ বিউটিফুল ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম। আমি আমার পড়ার কক্ষের সম্মুখে, সম্মুখে একটি সুন্দর ফুলের বাগান করেছি। এখন দেখো এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা, হ্যাঁ, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। আই হ্যাভ প্লান্টেড ভেরিয়াস, এটাকে আমরা প্লান্টস, আই হ্যাভ প্লান্টস লিখে, আই হ্যাভ প্লান্টেড লিখে দেই, প্লান্টেড, আই হ্যাভ প্লান্টেড I have planted various kinds of flower in my garden. আমরা দেখো, খেয়াল করো, এই সিডিটা এখনো শেষ হয়নি, সিডিটা আরো বাকি অংশ রয়েছে। যেহেতু আমি প্রশ্ন সহ লিখেছি, বোর্ডে সংকলন হয় নাই, তাই আমরা সিডিটার অ্যান্সার কিন্তু এখান থেকে, এটা হচ্ছে প্রশ্ন, তোমাকে পরীক্ষায় এই প্রশ্নের অংশটুকু আবার লিখতে হবে, তোমাকে উত্তরটা লিখতে হবে এখান থেকে। তো আমি একটা জিনিস তোমাদেরকে খেয়াল করে দেখা দিচ্ছি, খেয়াল করবে, যখন তোমার উত্তরপত্রের সিডিটা তুমি লিখতে যাবে, একটা কাগজ, সাদা কাগজ দেখলে দিয়ে আমি দেখে দিচ্ছি, একটা সাদা কাগজে দেখা দিচ্ছি তোমার পুরা সিডিটা কিভাবে তুমি লিখবে। এখানে উপরের অংশটা হচ্ছে তোমার প্রশ্নটা তুমি লিখবে না। যেমন তুমি চিঠিটা যদি, এটা যদি আমাদের পাতা হয়, পৃষ্ঠা হয়, দেখো পেজ হয়,
এখান থেকে লিখে আমি এখান থেকে স্টার্ট করে এখানে আসবো না, আমি চিঠিটা লিখবো এইভাবে, এখান থেকে লিখে এইদিকে যাবো না, অথবা আমি এখান থেকে লিখে এদিকে আসতে পারি, এখান থেকে লিখে এইদিকে আসতে পারি, অথবা তুমি এখান থেকে লিখে এখানে আসতে পারো, তাহলে সিডিটা এখান থেকে আসি এখানে শেষ হবে। আর আমরা ওইভাবে লিখতে গেলে এখান থেকে হাফ পৃষ্ঠা থেকে কোনো সিটি শুরু করবো না, অর্থাৎ হাফ পেজ থেকে কেউ এখান থেকে শুরু করবে না, কেউ এখান থেকে শুরু করবে না, হয় এখান থেকে শুরু করবে, না হয় এখান থেকে শুরু করবে। এখান থেকে শুরু করলে বেটার হয়, কি করবে, যখন আমরা এটাকে লিখবো এই পৃষ্ঠার পরীক্ষার খাতা কাটতে যাবে তখন সিডিটা এখান থেকে আসি একদম এখানে আসি শেষ হবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে। আমি সিডির বাকি অংশটুকু তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই বাকি অংশটুকু আমরা লিখবো। ডিয়ার স্টুডেন্ট, rest part of the letter, I couldn't complete the letter in one page as it was included question part, so I have to write in 2 pages. Dear student, আমরা পত্রের কিছু অংশ বাকি অংশটুকু এখানে লিখেছি আমি। I have written remaining parts of the letter. Let us read out the remaining parts of the letter. I work at least an hour daily in my garden. An hour daily in my garden. আমি আমার বাগানে প্রতিদিন কমপক্ষে মানে কমপক্ষে 1 ঘন্টা কাজ, বেশি করতে পারো। এটা হচ্ছে তোমার কি, I work more than an hour, at least এটা কমপক্ষে কম না 1 ঘন্টা। I water the plants regularly. আমি বাগানে নিয়মিত পানি দিই, রেগুলারলি নিয়মিত, সারা গাছগুলোতে নিয়মিত পানি দিই, সেচ দিই। ওয়াটার করি, ওইটা এটা ক্রিয়াপদ, এটা নাউন না। আই হলো সাবজেক্ট, এটা ভার্ব। দা প্লান্টস এটা তোমার সারা গাছগুলোতে, রেগুলারলি নিয়মিত ভার্ব এটা। তো তোমরা খেয়াল করবে এই ওয়াটার শব্দটি এখানে ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, বিসাইড অতি কিন্তু মানে বরং, আরো কিছু কোনো কাজ করলে সেটা বোঝানোর জন্য। বিসাইড শব্দটির অর্থ হচ্ছে আরো কিছু যোগ করার জন্য। এখন দেখো, এই আমরা লিখেছি টু সেভ টু প্রোটেক্ট, মানে টু রক্ষা করতে, দা প্লান্টস ফ্রম এনিমাল, প্রাণীদের কাছ থেকে রক্ষা করার জন্য আমরা কি করেছি আমি আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি আই হ্যাভ মেড আ ফেন্স অ্যারাউন্ড দ্য গার্ডেন, বাগানের চারিপাশে আমি একটি ঘেরা দিয়েছি টু সেভ দ্য প্লান্টস ফ্রম দ্য এনিমাল। হ্যাঁ, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা। I really get a lot of pleasure in my garden. আমি আমার বাগানে খুব প্রচুর আনন্দ পাই। No more today. As are not your loving friend রানা, ওই নাম যেভাবে ছিল সেটার নাম নিয়েছি। যেহেতু এটা ব্যক্তিগত চিঠি, একটা নির্দিষ্ট ঠিকানায় যাবে, তাই আমরা একটা কাম অবশ্যই লিখবো। কামটার মধ্যে টু হচ্ছে যার কাছে যাবে তার কাছে, 2টা পার্ট হবে, রাইট পার্ট এন্ড লেফট পার্ট। এদিকে স্টাম্প হবে, স্টাম্প দিতে হবে। তোমাদের এখন তো আমরা সিডির চল কম, কিন্তু এটা শিখতে হবে সিডির সিস্টেমটা। দেখো, ওই ঠিকানাটা কার কাছে যাবে, নিডার। আমরা একটা ঠিকানা ইউজ করেছি, এইটা কোশ্চেন প্রশ্নের মধ্যে থাকতে পারে, 20 হসপিটাল রোড, রাজশাহী। আর যার কাছ থেকে যাচ্ছে রানা, 16 হাই স্পিড রোড, চট্টগ্রাম। Dear student, I hope you have written the questions item 7 and their answer, question item 8 and their answer in your notebook or exercise book. You follow the classes, College Chittagong Collegiate Facebook page. You stay at home and stay safe. Follow the instruction of schools and your parents, so that you can keep yourself safe from COVID-19. We hope to meet together very soon. We expect our school will open, then we will get together and we can exchange our views and ideas. Till then, I would like to say goodbye to you. Before your closing, I would like to remind you again, stay safe and follow the rules of
who obey your parents and be safe. No more today. Thank you very much.